প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন বিচ্ছিটা মেশিন, এটা কিন্তু একটা কৃষকের কষ্টের একটা মেশিন, যে মেশিনটা তাদেরকে নিয়ে আসতে হচ্ছে তেলের জন্য। আর এই যে দেখছেন এটা তেলের ডিব্বা। তো আমি সরাসরি এখন সেই কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন সাভারে তেল নিতে? শীতল মাঠ। শীতল মাঠ। আপনি সাভার থানার অন্তর্গত? নাম সাভার থানা। ও, তারপরেও কৃষকদের দিচ্ছে? দিচ্ছে। তো ভাই আপনি শীতল থেকে আপনার সাপারের কাছে না মধুইলের কাছে? সাপারি কাছে। সাপারে আসা যাওয়া সাপারির কাছে। তো আপনি কয়টার সময় সাপারে আজকে আসছিলেন তেল নিতে? রাত 3টার সময়। আপনি রাত 3টার সময় সাপারে আজকে তেল নিতে আসছিলেন। তো কয় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তেল পেলেন? এই তো 3টা থেকে হিসাব করেন, এখন মোটামুটি 12টা 1টা বেজে গেছে। 1টা বাজে গেছে। তাহলে এই যে কতক্ষণ ফাঁকা হয়েছে। তার মানে ফজর 3টার থেকে আপনি দুপুরে 1টা বাজছে, সেই সময় আপনি তেল পেলেন, পেয়ে বাজারের ভিতরে আসলেন। জি। তো ভাই আপনি কত লিটার তেল পেলেন? 300 টাকার তেল দিছি। 300 টাকার তেল। তাহলে আপনি অকটেল নিলেন না পেট্রোল? পেট্রোল। 300 টাকার তেল নিয়ে আপনার কত বিঘা স্প্রে করা হবে? ধরেন বিঘা দেড়েক। তো ভাই এটা দেখি আপনার পত্তা হবে না, পড়তা মানে আমার জীবনই শেষ। 3 বিঘা বাগান আমাকে কম করে এলে 3 লিটার থেকে 34 লিটার তেল লাগে। তো এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকার পর আপনি পাচ্ছেন 300 টাকার তেল। তারপর আপনার বাগানে ফুলভাবে স্প্রে করা হবে না। না। তো আপনার কষ্টটা কি আপনি একটু তুলে ধরবেন? এলে কি বলবো ভাই, এখন আপনার কষ্টটা মনে হচ্ছে যে আমরা কৃষকরা তেল পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। কৃষকের দামটা কি দিল এটাই তো দেখে না। ঠেকে কৃষকের দাম কি দিল, ও কৃষকের মাথা থেকে ভেঙে খাচ্ছে। তারপরে কৃষকের কোনো মূল্য নাই। এটাকে মোটরসাইকেল যারা নিয়েছে তাদের কত কত তেল দিচ্ছে? যারা কাগজ আছে তারাকে 1000 টাকা, আর যাদের এমনি ধরবেন কি যে নাম্বার আছে তারাকে দিচ্ছে আপনার 500 টাকা। কাগজ বলতে কি? একটা কাগজ বলতে মানে লাইসেন্স। লাইসেন্স ড্রাইভিং যারা আছে এই বাসে 1000, 1000, আর যার ড্রাইভিং নাই, যার কাগজ আছে সেই বাসে 500। 500। তো আপনি কৃষক, আপনি যদি আবাদ না করেন তো সেই ক্ষেত্রে তো বাংলাদেশের অর্থনীতির উন্নতি হবে না। উন্নতি হবে না। না, তাহলে আপনার বলার কি আছে যে আপনাদেরকে তেল আগে দেওয়া দরকার না মোটরসাইকেল? আমাদেরকে আগে দেওয়ার দরকার। আপনাদের প্রতিটা কৃষকদের কতটুকু তেল দিলে আপনারা খুশি হবেন? ধরে নেন আমার যেরকম 3 বিঘা মাটি, 3 বিঘা মাটিতে আমি একবার স্প্রে করতে গেলে আমাকে ধরে নেন কি যে 3.5 লিটার তেল লাগে। তাহলে আমি যদি মাসে দিই, মাসে যদি আমি 4 বার 20 করি, 4 বার না বেশি হয়ে যাবে, 5 বার, কম করতে 5 বার, তা 3, 5, 15 লিটার তেল লাগবে 15 আপনার লিটার তেল লাগবে আমাকে মাসে। 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 তাহলে এখন ওই যদি তেল পাম্পের মালিক বলে ওরা মোটরসাইকেলে যেমন কাগজ নিয়ে আসতেছে, আপনি এরকম বাগানের ডিট নিয়ে আসেন, তখন আপনি কি করবেন? তখন আমি যদি আমাকে বলে তো আমি নিয়ে আসবো। আপনার বাগানের ডিট নিয়ে আসে হলো আপনার 15 লিটার তেল লাগবে। আমাকে লাগবে, হ্যাঁ। আমার দলিল আছে, আমার নিজের জমির আমার দলিল আছে, আমি দলিল নিয়ে আসবো। ও না, আপনার সব নিজস্ব জমি? নিজস্ব জমি। তো আসলে শুনলেন কৃষক ভাইয়ের কথা, যে আমাদের কৃষক ভাইয়ের কথা হলো যদি আমাদেরকে বলা হয় যে আপনারা জমির দলিল নিয়ে আসেন বা জমির বাগানের লিস্ট যাদের নেওয়া আছে সেই কাগজ নিয়ে আসেন, তারপর আমাদেরকে মাসে যেন আমরা এই আসে ভোগান্তিতে না হয়, যেন সারাদিন দাঁড়িয়ে থেকে 300 টাকা তেল নিয়ে তারা বাড়িতে না যেতে হয়। শেষ কথা কি বলতে, এটাই আমাদের হয়রানি করছে, এটাই আমাদেরকে কষ্ট। এটা তো ভাই তেল পাম্পের মালিক করতেছে না, এটা তো উপরের উপরের কর্মকর্তারাই করতেছে। তো কৃষকদের বাঁচাতে হবে, তারপরে অন্যদেরকে। তো ধন্যবাদ ভাইকে। শুনলেন আসলে কৃষক যেহেতু বাংলাদেশের অর্থনীতির মূল একটা অংশ, তাদেরকে আগে প্রাধান্য দিতে হবে, এটাই হলো সেই ভাইয়ের কথা। তো আশা করি যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই এই জিনিসটা একটু ভেবে দেখবেন। মোটরসাইকেল আলাদা একটু তেল কম দিয়ে কৃষকদেরকে আগে প্রাধান্য দেওয়া সবচেয়ে বেশি দরকার।